লক্ষ্মী দিদি একটা ঘটনার কথা বলেছেন। মা ঠাকুরের জন্য খাবার নিয়ে তার ঘরে গিয়েছেন। গিয়ে দেখেন ঠাকুর খাটে শুয়ে আছেন সমাধিস্থ অবস্থায়। কিন্তু তার শরীর এত নিথর হয়েছিল, নিষ্প্রাণ দেখাচ্ছিল যে মা ভয় পেয়ে কাঁদতে লাগলেন। ঠাকুর শরীরত্যাগ করেছেন মনে করে। তারপরেই তার মনে পড়ে গেল ঠাকুর তাকে একসময় বলেছিলেন ওই অবস্থায় যদি তিনি তার পা ছুঁয়ে দেন তাহলে ঠাকুর বাহ্যভূমিতে নেমে আসবেন। সঙ্গে সঙ্গে তিনি ঠাকুরের পা মালিশ করতে লাগলেন। মায়ের কান্না শুনে কাছে যারা ছিল তারা ছুটে এলো। এদিকে মায়ের শিকড় কমলের স্পর্শে ঠাকুরের মন নেমে এলো। আদ্যাশক্তি পরমা প্রকৃতি পরম পুরুষের চরণ স্পর্শ করে তার মনকে নামিয়ে আনছেন, এ এক বিরল ঘটনা। দক্ষিণেশ্বরের মেথর রসিক কি অসীম সৌভাগ্যের অধিকারী। সে দেখত ঠাকুরের কাছে কত ভক্ত আসে, কত আনন্দ হয়, কিন্তু সে নীচ জাতি, অস্পৃশ্য, সে কি করে সেখানে যাবে? কিন্তু তারও মনে সাধ ঠাকুরের কৃপা পাওয়ার। মহাপুরুষ মহারাজ বলেছেন, যে কায়মনো বাক্যে ঠাকুরকে আশ্রয় করেছে, তাকে ভালোবেসেছে, তার মুক্তি অনিবার্য। দক্ষিণেশ্বরে সেই রসিক ম্যাথোয়ের কথা শোনোনি? সে ঠাকুরকে বাবা বাবা বলতো। একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন। রসিক গাছের আড়ালে দাঁড়িয়েছিল। ঠাকুর সামনে আসতেই রসিক ছুটে এসে ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে তার চরণ স্পর্শ করে কৃপা ভিক্ষা করেছিল। বাবা, আমায় কৃপা করলে না, আমার কি গতি হবে? ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে, মৃত্যুর সময় আমায় দেখতে পাবি। মৃত্যুর আগে তুলসী তলায় তাকে শোয়ানো হলে সে বলে উঠেছিল, এই যে বাবা এসেছো, বাবা এসেছো। ঠাকুরের দর্শন পেয়ে সে শরীর ছেড়ে দিলে শ্রীরামকৃষ্ণ চরণে ঐকান্তিকভাবে শরণ নিলে কত দীন কাঙাল পতিত উদ্ধার হয়ে যায়।